চাচা কনে জাহান গো আমগরে নি থুয়া সাষ্টলেতে সাড়া খাবান একা একাই বইয়া চাচা কনে যান গো। হ্যাঁ যাবেন না তো? যদি আমার থুয়া তুইলা যান তাহলে চাচা আপনি ডাক দিয়ে, কিন্তু আমি এটা কমু, কারণ আপনি একা একাই যে চা খাবেন, আমি আপনার মেহমান, এই মেহমানের মেহমানদারি না করে এলকা এলকাই চা খাবেন, এটা কিন্তু আমি মেনে নিব না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ভরপুর কামিয়াবি দেন। এখানে এই মজলিসটাকে শেষ পর্যন্ত আমাদেরকে রাখেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই যে তাসবিহাত সম্পর্কে আলোচনা করতেছিলাম, এই তাসবিহাত সম্পর্কে অল্প কিছু কথা বলার ইচ্ছা আছে। আপনারা যদি শুনেন, সব ইবাদতের দার মাদার আল্লাহ তাআলা মূল বানাইছেন এই তাসবিহাতকে। এই তাসবিহাত গুলো আল্লাহর নামের প্রশংসা বাক্য সব সময় গাইতে থাকা, এটা নবীদের মিশন ছিল। ইমানি দাওয়াত দিয়েছেন নবীরা, ইমানি দাওয়াতের পাশাপাশি আল্লাহর নবীরা যেই কাজ সবচেয়ে বেশি পরিমাণে করছেন, এটা হলো আল্লাহর জিকিরটা যেন বান্দার কলবে জারি হয়ে যায়, বান্দার জবানে উঠিয়া যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা নবী আলাইহিস সালামের ঈমানের পরের মিশন ছিল, এটা যে তাসবিহাতের আওয়াজ যেন বান্দার জবানে, উম্মতের জবানে উঠিয়া যায়। তাসবিহাত এটা এমন এক বড় ব্যাপার, আল্লাহর নামের প্রশংসা করতে পারাটা এটা এমন এক বড় ব্যাপার যে সব ইবাদতের মূলে আল্লাহ তাআলা এই তাসবিহাত গুলোকে রাখছেন। এই তাসবিহাতের মাধ্যমে, আল্লাহর জিকির করার মাধ্যমে আল্লাহ তাআলা এমন অবস্থা দান করেন যে জান্নাতের 8 দুয়ার আল্লাহ তাআলা, আসমানের সমস্ত দুয়ারগুলোকে আল্লাহ খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, উনি বর্ণনা করেন, একদা একবার আমরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ছিলাম। বাইনা নাহনু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাকিয়া ডাকিয়া গোটা জমিনের মানুষগুলারে বর্ণনা করে জানায় দেন, দুনিয়ার মানুষ শোনো, একদা একবার আমরা আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়ায়া গেছি। আল্লাহর নবী এবার নামাজ পড়েন, পিছন থেকে আমাদের কোন এক সাহাবী বন্ধুটা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে, এবার আল্লাহর নবীর সাহাবী পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মধ্যে আল্লাহর নামের কিছু তাসবিহাত পড়ে ফলাইছে। সাহাবীটা পড়ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া সামনে দাঁড়া গেছেন নামাজ পড়াবার জন্য। কোন একজন সাহাবী পিছনে, নবীর পিছনে নামাজ পড়তে দাঁড়ায়া পিছন থেকে পড়তেছে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর নামের এই তাসবিহাত গুলা নিজে নিজে জয়পা ফেলছে নামাজের ভিতরে, নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া। এবার আল্লাহ নবী সালাম ফিরানোর পরে নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন ডাকিয়া ডাকিয়া বললেন, কে রে? আমি নবীর নামাজের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা আল্লাহর নামের তাসবিহাত গুলা পড়ছো, এই বাক্যগুলা কারা কারা পড়ছো? আমি নবীর কাছে ওহী হয়ে গেছি। কে পড়ছো? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সাহাবী এবার ভয় পেয়ে গেছে, আয় আমি তো পড়ছি, আল্লাহর নবী ওহী হয়ে গেছে, নবীজিও যাই না ফেলছেন, আমার এটা পড়াটা মনে হয় ঠিক হয় নাই, কারণ নামাজে ছিলাম। এবার আল্লাহর নবীর সামনে চাবিটা ভিতর সন্ত্রস্ত হয়ে গেছে। আল্লাহর নবীর ডাকিয়া ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আনা ইয়া রাসূলুল্লাহ, আমি গো নবীজি, আমি এই তাসবিহাত গুলা আপনার পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া পড়ছি। আল্লাহর নবী এবার ডাক দেয়া কয়, সাহাবীরে তুমি আল্লাহর নামের তাসবিহাত গুলা পড়ছো, এই তাসবিহাত গুলার কারণে আমি নবী জানতে পারলাম আল্লাহ পাক পাঠিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাসবিহাতের আওয়াজের বিনিময়ে বিনিময়ে আমার আল্লাহ গোটা আসমানের দরজাগুলা খুলে দিছে। চিৎকার করে করেন আল্লাহু আকবার, আর জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাসবিহাতের আওয়াজ পাইয়া তোটা খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসমানের দুয়ারগুলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ।
জন্য নিজের জবানে সব সময় তাসবিহাত ওঠা চাই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কেন পড়বো? কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ, আপনারা জানেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা তাহা 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় স্পষ্ট ঘোষণা করে দিলেন যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইতেছেন, ও আমার আল্লাহ, আমার ভাই একজন আছে হারুন, আমার ভাই হারুনটারেও আপনি নবুয়াতি দান করেন। আমি একা ফিরাউনের বিরুদ্ধে কথা বলতে গিয়া মুখে জড়তা আছি, আমি আপনার পয়গাম নিয়ে যাই। ফিরাউনের দরবারের কিছু মানুষ উপহাস করে ঠাট্টা করে, আমার ভাই হারুন খুব স্পষ্ট ভাষী, হুয়া আফসাহু মিন্নি লিসানা ফারসিল মাইয়া বনি ইসরাঈল। ও আমার আল্লাহ, আমার ভাইটারে আপনি নবুয়াতি দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যেই না দাবি জানায়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে প্রশ্ন হয়ে যায়, ও মুসা কালিমুল্লাহ, আমি তো আল্লাহ তোমার ভাই হারুন রে নবুয়াতি দেব বলে ইচ্ছা করছি বা এরাদা করছি বলি নাই, কেন তুমি আমার কাছে তোমার ভাই হারুনের জন্য নবুয়াতি চাইতেছো? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন রে ডাকিয়া ডাকিয়া কয়, আমার আল্লাহ কাইনু সাব্বিহাকা কাসীরা। ও আমার আল্লাহ, আমার ভাই হারুন রে আপনি এই জন্য নবুয়াতি দেন যাতে করে আমি মুসা কালিমুল্লাহ শুধু একা নয়, আমার ভাইটারে সঙ্গে নিয়া আপনি আল্লাহর তাসবিহাত গুলো আমাদের কণ্ঠে উঠাইতে পারি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, কাই নুসাব্বিহাকা কাসীরা, আল্লাহ আমার ভাইরে আপনি নবুয়াতি দেন যাতে করে আমি মুসা শুধু একা নয়, আমার ভাই হারুনকে লইয়া আমরা যেন তাসবিহাতের আওয়াজগুলো আমাদের কণ্ঠে উঠাইতে পারি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম কোরআন থেকে শুনাইতেছি, সবগুলা কথা কোরআন থেকে শুনাই। কেন আপনি তাসবিহাতের আওয়াজ দিবেন? মা বোন, আপনি রান্না করছেন, বসে আছেন, তো আপনি তাসবিহাতের আওয়াজ কেন দিবেন? এগুলো কেন পড়বেন বারবার? এটা অভ্যস্ত হইতে হয়, পারা যায় না নচেত বাজান। এটা অভ্যস্ত হইতে, এখানে যারা বসে আছেন খুব জোরে জোরে পড়বেন। আমি চাই আপনাদের আজকের এই আলোচনার মাধ্যমে জিন্দেগির মোড় পরিবর্তন হয়ে যায়, তাসবিহাতের আওয়াজগুলো আপনাদের কণ্ঠে উঠিয়া যায়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম সূরা আল ইমরানের বর্ণনায় পাওয়া যায় 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, ও আমার পয়গম্বর হযরত জাকারিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা সন্তান দান করব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, ও আমার আল্লাহ, আমার একটা সন্তান কি দেয়া যায়? বৃদ্ধ বয়স হয়ে গেছে, বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমারে আমি আল্লাহ একটা সন্তান দান করব, যাও যাও তোমারে আমি সন্তান দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, তোমার সন্তানের নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রাখিয়া দিলাম, ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। তোমার সন্তানটার নাম হবে ইয়াহইয়া। এই সন্তানের নাম ইয়াহইয়া নামটা পৃথিবীতে তোমার সন্তানের আগে আর কারো নাম আমি আল্লাহ রাখতে দেই নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাকিয়া ডাকিয়া বললেন, ও আমার আল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার বিবিটাও বৃদ্ধ হয়ে গেছে, আমার তাসবিহাতের আওয়াজগুলো কণ্ঠে উঠে তো বৃদ্ধ আওয়াজ শোনা যায়। ও আমার আল্লাহ, আমার সন্তান হবে, এটার কি নিদর্শন আপনি বলেন না? আমার কি নিদর্শন হবে? আমার যে সন্তান হবে, আমার বিবির গর্ভে যে সন্তান আসবে, ওই সময়ে আমি জাকারিয়া পয়গম্বরের কি নিদর্শন হয়ে যাবে? এটার চিহ্ন কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া বললেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন
বললেন, ও পয়গম্বর জাকারিয়া, তুমি শুনিয়া লও, জানিয়া লও, তুমি 3টা দিন মানুষের সঙ্গে আর কথাই বলতে পারবা না, কথা বলবা না, তুমি কথা বলতেও তুমি পারবা না। আমি আল্লাহর পক্ষ থেকে এটা তোমার জন্য নিদর্শন হয়ে যাবে যে তোমার বিবিটা গর্ভে সন্তান লাভ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি 3 দিন পর্যন্ত কোনো কথা কইতে পারবা না রে জাকারিয়া, কিন্তু ওয়াজকুর রাব্বাকা, তুমি তোমার রব রে তুমি স্বীকার করবা, তোমার রব রে তুমি ওই সময়ে ডাকবা, এটা তুমি পারবা। ওয়াজকুর রাব্বাকা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, তুমি সকাল সন্ধ্যায় তোমার রবরে ডাকতে চাইলে, তুমি তাসবিহগুলা পড়তে চাইলে, তোমার রবের তাসবিহগুলা তোমার কণ্ঠে উঠাইতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উদাহরণ থেকে বুঝতে পারতেছিলাম যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে এই তাসবিহাতের মিশন দিয়া পাঠাইছেন। তুমি তোমার সন্তান তোমার স্ত্রীর গর্ভে আসার পরে কথা তো বলতে পারবা না, কিন্তু তাসবিহাতগুলো তোমার জবান দিয়ে অটোমেটিক বের হইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার শোনাই, জান্নাতি মানুষদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষগুলার জান্নাতের গেইটে তাদের প্রথম কথা কি হবে? জান্নাতে যাওয়ার পরে মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কি দিয়া প্রথম কথাটা বললেন? সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পারা নাম্বার 11, 8 নাম্বার পৃষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, এবার যখন মানুষগুলো জান্নাতের মধ্যে চলিয়া যাবে, জান্নাতে তাদের কথা কি হবে? দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা। এবার জান্নাতি মানুষগুলো প্রথম জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহাতটাই তাদের কণ্ঠে আগে উঠাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, এটা আল্লাহর না দেখে এইভাবে পড়ছেন সুবহানাল্লাহ, কিন্তু যেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমি আপনি জান্নাতের মধ্যে যায়া আমার আল্লাহর কুদরতি চেহারাটা দেখা নেব, সেই দিন তো সুবহানাল্লাহ পড়া লাগবে না, সেদিন আল্লাহর সামনে যায়া উপস্থিত আল্লাহরে পায়া বলা লাগবে সুবহানাকাল্লাহুম্মা, ও আমার আল্লাহ আপনার চির প্রশংসা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তো বলেন আল্লাহর প্রশংসা, সেই দিন আল্লাহরে দেখার পরে বান্দা বলবে ও আমার আল্লাহ আপনার প্রশংসা। সুবহানাল্লাহ। আল্লাহরে দেখবি বান্দা জান্নাতের মধ্যে, এই দেখাটা কেমন হবে? সুনান ইবনে মাজার বর্ণনা, 184 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী ডাকিয়া ডাকিয়া বলেন কোরআনের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলার সঙ্গে প্রথম কি কথাটা বলবেন? জান্নাতি মানুষগুলা জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সবচাইতে বড় নিয়ামতটা দেওয়ার জন্য এবার আমার আল্লাহ এর চাইতে জান্নাতে বড় কোনো পুরস্কার আর হয় না বাজান। জান্নাতের বড় পুরস্কারটা কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করিয়া 70,000 নূরের পর্দা খুলিয়া আমার আল্লাহ কুদরতি সত্তাটাকে জান্নাতি মানুষগুলার সামনে তুলে দিবেন, মেলে ধরবেন, চিৎকার করে কন্না আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলো এবার জান্নাতের নিয়ামত ভোগ করা বাদ দিয়া আল্লাহর কুদরতি সত্তার দিকে তাকাবে, জান্নাতি নিয়ামত গুলাকে ভুলে যাবে, আল্লাহর কুদরতি সত্তার দিকে তাকায়া থাকবে। 1000 বছর চলিয়া যাবে। নবীজি বলেন মানুষগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সত্তা দেখিয়া পাগল পারা হইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখিয়া মানুষগুলো এবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়া যাবে। চিৎকার করে কন্না আল্লাহু আকবার। এবার যখন জান্নাতি মানুষগুলা হুশের মধ্যে ফিরে আসবে, আল্লাহর নবী ডাকিয়া ডাকিয়া বলেন জান্নাতি মানুষগুলা রে, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। এটা সবচেয়ে জান্নাতের বড় পুরস্কার। আমার আল্লাহর কুদরতি জবানটা না জানি কেমন হবে। আমার আল্লাহ জান্নাতি মানুষগুলা রে ডাকিয়া ডাকিয়া বলবেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে না দেখিয়া আমি আল্লাহর তাসবিহাতগুলা পড়ছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চির প্রশংসা চির পবিত্রতা বর্ণনা করছো। এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে সালাম বিনিময় করে দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহাতগুলো নিজের জবানে উঠাইতে পারা বাজার হাদিসের বর্ণনায় পাওয়া যায়
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন ইবাদত করার জন্য, যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। قال الله تبارك وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা জমিনের মানুষগুলারে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি। এরপরেও মানুষগুলো, গোটা জমিনের মানুষগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সব সময় প্রশংসা করতে পারে না। 700 কোটি মানুষের মধ্যে প্রায় 500 কোটির উপরেই তো এরা আল্লাহর প্রতি ঈমানই রাখে না। 200-250 কোটি মানুষ যারা আছে আল্লাহর প্রতি ঈমান রাখে, এদের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময়, বহু সময় পার হয়ে যায় আল্লাহরে স্মরণই করতে পারে না। যারাও আবার আল্লাহকে স্মরণ রাখে, নামাজ পড়ে, ওরাও তো অল্প কিছু সময়ের জন্য তাসবিহাত গুলা পড়ে আল্লাহরে স্মরণ রাখে। কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, এমন একটা জিনিস বাকি নাই যে জিনিসটা আমার আল্লাহর তাসবিহাতের আওয়াজ তাদের কণ্ঠে উঠায় না। খায়বারের যুদ্ধের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী খায়বারের যুদ্ধ পরিচালনা করলেন। সাহাবায়ে কেরামের জামাত আল্লাহর নবীর সামনে দাঁড়ানো। আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া সাহাবায়ে কেরামের সব পানি ফুরায় গেছে। এবার শুধু আল্লাহর নবীর সামনে একটু পানি আছে। ওয়াবাইনাহুম রাকওয়াতুন, আল্লাহর নবীর সামনে শুধুমাত্র একটা চামড়ার পাত্রে সামান্য পানি আছে। সাহাবায়ে কেরামের আর কারো কাছে কোনো পানি নাই। এবার যখন পানি ফুরায় গেছে, সাহাবায়ে কেরাম 1000-এর বেশি সাহাবায়ে কেরামের সংখ্যা। এবার সাহাবায়ে কেরাম পানি পাইবেন কোথায়? এবার সাহাবায়ে কেরাম ওযু করবেন কি দিয়া? এবার আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম চলিয়া যায়। আল্লাহর নবীরে ডাকিয়া ডাকিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কাছে লাইসা ইনদানা মাউন কুন্না নাতাদাউ বিহি ওয়া নাশরাবু মিনহু, আমাদের কাছে এমন কোনো পানি নাই যেই পানিটা দিয়া আমরা ওযু করতে পারি, যেই পানিটা আমরা পান করতে পারি, এমন কোনো পানি আমাদের কাছে নাই গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সামনে একটা পাত্র রাখা। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, রে আমার সাহাবায়ে কেরামের জামাত, কোথায় পানি পাওয়া যায়? সামান্য পরিমাণ পানি হলে উনি আসো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী বলে দিলেন, উতলুবু ফাদলাতাম মিনাল মা, অল্প পানি হলেও নিয়ে আসো আমার কাছে। অল্প পানি আল্লাহর নবীর কাছে আনা হলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের মানুষায় আল্লাহর নবী এবার কি যেন পড়িয়া পড়িয়া পানির মধ্যে ফু লাগাইলেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলিয়া যেন পানির মধ্যে ফু লাগাইলেন। এবার দেখা গেল আল্লাহর নবীর ডান হাতের বরকতের ছোঁয়া পাইয়া, জান্নাতি হাতের ছোঁয়া পাইয়া ওই সামান্য পানি থেকে ঝর্ণার মতো পানি উচ্চারিত হতে লাগলো। আমরা তাকায় দেখলাম আল্লাহর নবীর ডান হস্তের ছোঁয়া পাইয়া, বরকতি হাতের ছোঁয়া পাইয়া কলকল করে ঝর্ণার মতো পানিগুলা প্রবাহিত হতে লাগলো। জোরে আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম ওই পানি থেকে ওযু করেন। সাহাবায়ে কেরাম ওই পানিগুলো লইয়া খাবার খাইতে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আমি তাকায়া দেখছি আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ওই পানিটা লইয়া যখন খাবার খাইতে গেছে। এবার যখন আমরা ওই পানি দিয়া খাবার খাচ্ছিলাম, কুন্না নাকুলু, আমরা ওই পানি থেকে খাবার খাই। আল্লাহর নবীর বরকতি হাতের ছোঁয়া পাওয়ার কারণে যেই পানি প্রবাহিত হইছে, 1000 মানুষ যেই পানি দিয়া ওযু করছে, যেই মানুষগুলা ওই পানি থেকে খাবার খাইতে গেছে। এবার ওনারা বর্ণনা করেন, এবার আমরা খাবার খাচ্ছিলাম, ওই খাবার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহাতের আওয়াজ বের হয়ে আসে। জোরে কন্না সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন যে তাসবিহাতের আওয়াজ, আল্লাহর নবীর বরকতি হাতের ছোঁয়া পাওয়া পানি থেকে ওনারা যেই খাবারটা খাইতেছিলেন, ওই খাবারটা এবার জমান খুলিয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহাত গুলো বারবার বারবার করে পড়তেছে। এবার ওগুলা পড়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহাত গুলো আমাদের কণ্ঠে যেন উঠিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
সম্মানিত হাজিরিন, যে নবীর আলোচনা করছিলাম, যে নবীর মহব্বত আমার আপনার দিলের ভিতরে পূর্ণাঙ্গ থাকা চাই, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন ডাকিয়া ডাকিয়া বলেন, গোটা জমিনের রব হলেন আমার আল্লাহ। আর এই গোটা জমিনের জন্য আমি আল্লাহর হাবিব রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী আর মায়ার নবী বানায়া পাঠাইছেন বাজান। এখনকার এই আলোচনাটুকু দিল দিয়া শোনার জন্য বলবো রে বাজান, আল্লাহর নবী কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী হইয়া দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা। আমার আল্লাহ সব নবীর একটা করে কবুল দোয়া দিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ আমারেও কবুল দোয়াটা দিয়েছিলেন। নবীরা ওই দোয়া দুনিয়ার জমিনে কইরা শেষ কইরা গেছে, কিন্তু আমি আমার কবুল দোয়াটা রাইখা দিছি। ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার উম্মত কিয়ামতে আটকায়া যাবে, আমার উম্মত মিজানে আটকায়া যাবে, আমার উম্মত পুলসিরাতে আটকায়া যাবে। এজন্য আমি আল্লাহর নবী আমার ওই দাওয়াতে মুস্তাজাবাটা কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলারে ছোটাবার জন্য রাইখা দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বর্ণনা করেন, আমি যখন তায়েফের ময়দানে গেলাম, তায়েফের ময়দানের মানুষগুলা আমি নবীর উপরে এত এত পাথর নিক্ষেপ করে, আমি নবীর গা মুবারক থেকে রক্ত ঝরিয়া ঝরিয়া নবীর কদম মুবারকে জুতা আটকায়া যায়। এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন চলে আসলো, জিবরিল আমিন ডাকিয়া ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ফেরেশতারা দুইবার করে ঝরঝর করে অঝরে কেঁদেছেন। আপনি আজকে যখন তায়েফের ময়দানে নির্যাতিত হয়েছেন, আপনি নবীর গায়ে পাথরের আঘাতের পর আঘাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরা ফেরেশতা কুলগুলো আল্লাহর দরবারে ঝরঝর করে কেঁদে দিয়েছে। এবার জিবরিল আমিন ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধুমাত্র একটিবারের জন্য বলেন, আমি এই জাবালে আবি কুবাইস পাহাড়ের দুইটা অংশ, দুই পাশের দুই পাহাড় তায়েফের মানুষগুলোর উপরে চাপা দিয়া শেষ করে দেব, এদের নির্মূল বানায়া দেব। আল্লাহর নবী ডাকিয়া ডাকিয়া বললেন, আমি তো বদদোয়া করবার জন্য আসি নাই রে জিবরিল আমিন, শুনো, আমি তো জমিনে বদদোয়া করবার জন্য আসি নাই। লা আল্লাহ আই ইউখরিজা মিন আসলাবিহিম আই ইউহিদাল্লাহ তাআলা, হতে পারে আমার আল্লাহ এই মানুষগুলোর মধ্যে হতেই এমন মানুষ বের করে দিবেন যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন দান নবী, কেমন মান নবী, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর কাহারত লইয়া, ক্রোধ লইয়া যখন আরশে আজিমে বসিয়া যাবেন, নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর হাবিব আরশে আজিমের চৌখাটে যাইয়া কপাল মুবারককে আল্লাহর কুদরতি কদমে আমি সুপর্দ করিয়া দেব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকিয়া ডাকিয়া বলবো, আমার আল্লাহ আমার উম্মত গুলারে মাফ করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর দোয়া পাইয়া আমার আল্লাহ আমার উম্মত গুলারে শাফাআত করার জন্য ইজাজত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কেমন ভালোবাসা লাগে, ওই নবীর প্রতি কেমন ভালোবাসা দিলের ভিতরে রাখা চাই। আল্লাহর নবী কোরআন যার উপরে অবতীর্ণ হয়, সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ভালোবাসার কথা তুলিয়া দিয়েছেন রে বাজান। আজকের এই অল্প আলোচনাটুকুন থেকে দেখেন নবীর জন্য ভালোবাসা নিয়ে বাড়িতে যাওয়া যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, তোমার নবী তোমার জানের চাইতে তোমার কাছে প্রিয় হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যদি নিজের পূর্ণাঙ্গ মুমিন দাবি করতে চাও, বানিয়া জানের মানুষগুলা যদি আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় শাফাআত লইতে চায়, তাইলে যেন ওরা আল্লাহর নবীরে পরিপূর্ণ ভালোবাসে।
নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে। কেন বাজান নিজের জানের কথা বলা হলো, সম্পদের কথা বলা হয় নাই, মালের কথা বলা হয় নাই, কেন বাজান জানের কথাই বলা হলো? গত 4টা সপ্তাহ আগে যখন পুরো বাংলাদেশটা ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছিল, আমরা মিডিয়ায় সংবাদ প্রচারিত হয়েছে দেখেছি, ঢাকার কোনো একটা সুপার শপিং মলে বাপ তার সন্তানকে লইয়া, কলিজার টুকটারে লইয়া শপিং করতে গেছে। এবার যখন ভূমিকম্পের আঘাতে বিল্ডিংটা কাঁপিয়া উঠছে, বাপ তার সন্তানের কথা মনে রাখতে পারে না। চাচা আপন জান বাঁচা, এই প্রবাদকে প্রমাণ করিয়া বাপ তার সন্তানটারে রাখিয়া বিল্ডিং এর বাইরে দৌড়ায়া চলে গেছে। বুঝা গেল কলিজার টুকরা সন্তানের মহব্বতের চাইতে নিজের জানের মহব্বত নিজের কাছে বেশি। কথা ঠিক কিনা? এটা মিডিয়া প্রচার করছে। এবার জান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জানের চাইতে আল্লাহর নবীরে বেশি ভালোবাসতে বলেছেন। আল্লাহর নবীরে কেমন ভালোবাসা লাগে! সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে এত ভালোবাসতেন, সাহাবায়ে কেরামের ভালোবাসার বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, ওয়া কুল্লাউ ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, সাহাবায়ে কেরাম আমার নবীরে এত ভালোবাসছে, জান উজাড় করে ভালোবাসছে, বিনিময়ে আমি আল্লাহ পুরস্কার দিছি। দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামের জামাতের জন্য উত্তম বিনিময় ওয়াদা করলাম, তথা জান্নাতের ওয়াদা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জান, আমি আপনাদের থেকে আর বেশি সময় লইব না, নবীর প্রেমটা আপনাদের কাছে আমানত রাখিয়া যাইতে চাই। শেষ কথার দিকে চলে যাইতেছি। বাজান, নবীর কেমন ভালোবাসা লাগে, আল্লাহ নবীর ভালোবাসা দিলের ভিতরে কেমন রাখতে হয়। নবী দু জাহান একবার সাহাবায়ে কেরামকে ডাকলেন, রে আমার সাহাবায়ে কেরামের দল, শুনো, মক্কার কাফিররা আমি নবীর উপরে নির্যাতন করিয়া করিয়া আমি নবীরে মক্কা থেকে বের করে দিছে। এরপরেও আমি নবীর পিছ ছাড়ে না। বদরের যুদ্ধ হয়ে গেছে, উহুদের যুদ্ধে ওরা আসতে চায়, মুসলমানদের সংখ্যা অনেক কম। সাহাবায়ে কেরামের জামাতকে আল্লাহর নবী ডাকলেন। একজন সাহাবীরে বিশেষ করে আল্লাহর নবী ডাকিয়া বললেন, রে আমার সাহাবী হযরত সাদ ইবনে রাবী, তুমি কি আমি নবীর ভালোবাসায় নিজের জানটাকে কুরবান করতে পারবা আল্লাহর রাহে? তুমি কি আমি নবীর ভালোবাসায় উহুদের ময়দানে চলে যাইতে পারবা? তুমি কি আমি নবীর জানের চাইতে বেশি ভালোবাসো কিনা? হযরত সাদ ইবনে রাবী এমন আনসারী সাহাবী ছিলেন, যার টাকা পয়সা ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, যার ধন দৌলত ছিল, সন্তান সন্ততি ছিল অনেকগুলা। এবার সাদ ইবনে রাবীর আল্লাহর নবী ডাকিয়া কয়, তোমার সব কিছুর চাইতে কি আমি নবীর ভালোবাসার পরীক্ষা তুমি বড় কইরা দিতে পারবা? সাদ রে, মুসলমানদের সংখ্যা বড় কম, তুমি কি আমি নবীর ভালোবাসায় জানটা বিলানোর জন্য উহুদের ময়দানে যাইতে পারবা? আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে রাবী আল্লাহর নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি আপনার ভালোবাসায় আল্লাহর রাহে নিজের জীবন বিলাইতে প্রস্তুত আছি গো নবী। ঘটনা আপনারা জানেন, উহুদের ময়দানে চলিয়া যান, আল্লাহর নবীর উপরে পাথর দিয়া কাফেররা আঘাত করছে। নবীর হেলমেটের একটা লোহা নবীজির কপালে ঢুকিয়া গেছে, নবীর গাল মুবারকে একটা লোহা ঢুকা গেছে, আল্লাহর নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ নবীর কাছে আইসা আল্লাহর নবীর এই হেলমেটের লোহাটা বের করতে চায়, যেই না হাত লাগা টান দিছে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু উবাইদা রে, হাত দিয়া টান দিও না, আমি নবীর কলিজায় গিয়ে আঘাত লাগে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ নবীজির লোহাটাকে বের করার জন্য এবার দাঁত লাগায়া দিছে, যেই না দাঁতটা লাগায়া জোরে করে একটা কামড় দিছে, নবীজির মাথার কপালে ঢুকিয়া যাওয়া হেলমেটের লোহাটা তো বের হয়ে আসছে, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহের দাঁত একটা পড়ে গেছে। নবীর আরেকটা লোহা বের করতে গেছে, আবু উবাইদা ইবনুল জাররাহের দ্বিতীয় দাঁতটাও পড়ে গেছে। এবার হযরতে আলী আল্লাহর নবীর কাঁধে লইয়া পাহাড়ের চূড়ার দিকে দৌড় দিছে, আল্লাহর নবীরে নিয়ে শোয়া রাখছে।
নবীজির হুশ আসার পরে আল্লাহ নবী ডাকিয়া ডাকিয়া কয় কিয়া সুরি আমার ওই সাহাবীগুলার সংবাদ এনে দিতে পারবা, যেই সাহাবীগুলা নিজের জীবন বিলানোর জন্য আমি নবীর এক কথায় আল্লাহর রাহে ওদের জীবন বিলাইতে চলে গেছি, ওই সাহাবীগুলার কি খবর, কি সংবাদ আইনা দিতে পারবা? আমার সাদ ইবনে রবির সংবাদ কি আইনা দিতে পারবা? আমার সাদ ইবনে রবির অবস্থা বুঝি বেশি ভালো না। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া ডাকিয়া যখন এই কথাগুলা বললেন, দাঁড়ায় গেলেন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর কাছে আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুধুমাত্র বলেন না আপনার কি আদেশ, কি পয়গাম, আমি সাদ ইবনে রবির তালাশে যাব। আল্লাহ নবী বললেন, আমার মন বলি আমার সাদের অবস্থা বুঝি বেশি ভালো না। এবার সাদ ইবনে রবিরে যদি তুমি উহুদের ময়দানে জীবন্ত খুঁজিয়া পাও, তাইলে আমার সাদরে দুইটা পয়গাম দিবা। এক নম্বরে আমি নবীর পক্ষ থেকে আমার সাদরে সালাম দিয়া দিবা, জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন হযরতে যায়েদ ইবনে সাবিত একটা পয়গাম লইয়া এই সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, আল্লাহর নবী পিছন থেকে ডাক দিবেন, যায়েদরে দাঁড়াও, যায়েদরে দাঁড়াও, নবীর দুই নাম্বার পয়গামটা লইয়া যাও। তুমি যদি আমার সাদ ইবনে রবিরে খুঁজিয়া পাও, আমি নবীর দিল কেন যেন সায় দেয়, আমার সাদের অবস্থা বুঝি বেশি ভালো না। আমার সাদের যদি খুঁজিয়া পাও, তাইলে আমার সাদরে জিজ্ঞাসা করবা কাইফা তাজিদুকা, নবীর প্রেমের কারণে নিজের জীবন বিলাইতে আসছো রে সাদ, তোমার অবস্থা কি, তুমি কেমন আছো? আমি নবীর পক্ষ থেকে এটা জিজ্ঞাসা করবা। হযরতে যায়েদ ইবনে সাবিত বলেন, আমি উহুদের ময়দানে চলে গেলাম, যায় হযরতে সাদরে তো খুঁজে পাইলাম, কিন্তু দেখি ওয়া বি আখিরি রামাকিন, তাকায়া দেখি হযরতে সাদ ইবনে রবির বেশি সময় আর বাকি নাই। কারণ আমি তাকা দেখলাম নবী ৭০ দরবাতান, গায়ের মধ্যে ৭০টার বেশি আঘাত, তীরের আঘাত, তরবারির আঘাত। এবার আমি তার জানটা না জানি বেরিয়ে যায়, ভয়ে ভয়ে তাকে আমি পয়গাম দিতে লাগলাম। বললাম, হযরত সাদ ইবনে রবি, তোমার নবী তোমার কাছে পয়গাম পাঠাইছে। নবীর ভালোবাসায় যার দিলটা পরিপূর্ণ, মৃত্যুর সন্ধিক্ষণেও ডাকিয়া কয়, যায়েদ রে আমার নবী কি পয়গাম পাঠাইছে। ইমান দীপ্ত কণ্ঠে যখন হযরতে সাদ ইবনে রবি এই কথাগুলো বলছিলেন, হযরতে যায়েদ থেকে বললেন, সাদ রে তোমার নবী তোমার জন্য এক নম্বরের পয়গাম পাঠাইছে। আল্লাহর নবী তোমারে সালাম বিনিময় করছি। হযরতে সাদ মৃত্যু সন্ধিক্ষণেও সালামের জবাবটা দিলেন। এবার যখন আল্লাহর নবীর 2 নম্বরের পয়গাম পাওয়ার কথা হযরতে সাদ জিজ্ঞাসা করলেন, নবী আমার জন্য এই মুহূর্তে আমার জীবন বেরিয়ে যাবে, যায়েদ রে দ্রুত বলো, আমার গায়ের ভিতরে বিষম জ্বালা, আমি বুঝি এখনই মারা যাব, আমার নবী আমার জন্য কি বলছি। হযরতে যায়েদ ইবনে সাবিত ডাকিয়া ডাকিয়া কয়, নবী প্রেমের কারণে, নবীর ভালোবাসায় তুমি তোমার জানটা বিলাইতে আসছো রে সাদ। নবী তোমারে ডাক দিয়া জিজ্ঞাসা করতে কইছে, কাইফা তাজিদুকা, নবী প্রেমের কারণে জান বিলাও, আল্লাহর রাহে তোমার জানটা কুরবান করে দাও। নবী জিজ্ঞাসা করছে, সাদ রে তুমি এতটা আঘাত পাওয়ার পরে তুমি কেমন আছো? আল্লাহর নবীর এই পয়গাম পাইয়া হযরতে সাদ ইবনে রবি ইমান দীপ্ত কণ্ঠে আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ রে ডাকিয়া ডাকিয়া কয়, যায়েদ রে তুমি যদি আমার নবীর কাছে যাও, তাহলে আমার নবীরে গিয়া বলবা, নবী প্রেমের কারণে আমার আল্লাহ দুনিয়ার জমিনে এত সুন্দর মুআমালা করছে, নবীর প্রেমের কারণে আমার জান আল্লাহর রাহে কুরবান করে দেই, কিন্তু আমি এই উহুদের ময়দানে শুয়া শুয়া ইন্নী আজিদুরি হাল জান্নাহ, আমি আমার নাকের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন, জান উজাড় করে কেমন ভালোবাসা দিয়েছেন। সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি।
তপ্ত দুপুরে রবিউল আউয়াল মাসে খেজুরের বাগানে কাজ করেন। কে যেন পথ দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যায়, পয়গাম লয়ে আসছে, ডাকিয়া ডাকিয়া কয়, জানো 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 নবী নাই রে, নবী গোটা জমিনটারে ইয়াতিম বানায়া মদিনার জমিন ছাড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম বন্ধু হয়ে গেছে। কি আসরি, আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথাখানি শুনবার পরে নবীর প্রতি কেমন ভালোবাসা সাহাবায়ে কেরামের দিলে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রব্বি দুইটা নয়ন বন্ধ করি আল্লাহর দরবারে হাত তুলে দিছে। আল্লাহরে ডাকিয়া ডাকিয়া কয়, ও আমার আল্লাহ, যেই জমিনে আমার নবী নাই, যেই জমিনে আমার হাবিবরে নয়ন খুললে তাকাইলে দেখা যাবে না, ওই জমিনের আলো বাতাস আমি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রব্বি তাকায়া তাকায়া দেখতে চাই না। ওই দিনই আমার নয়নের আলো ফিরাইয়া দিয়েন গো আল্লাহ, যেদিন আমার হাবিব আমার চোখের সামনে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দোয়াটাও এমন কবুল দোয়া, দাওয়াতি মুস্তাজাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রব্বিহির দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করিয়া চিরজন্মের জন্য অন্ধ বানায়া দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জান এই জন্য বলিয়া যাই, নবীর প্রেমটা দিলের ভিতরে উঠান, কারণ নবীর সামনে গিয়া দাঁড়ানোর পরে আল্লাহ নবী যদি না চিনে বানিয়া জানের মানুষগুলারে শাফাত না করে যাওয়ার কিন্তু কোনো ওই জায়গা থাকবে না। আলোচনা শেষ করে দেই বাজান। আর দুইটা মানুষের ব্যাপারে বলবো বাজান, পায়ে হাত দিয়া বলি, পর্দার অন্তরালের মা গুলা, বেশি রাত করা যাবে না, ফজর পড়তে হবে বাজান। পায়ে হাত দিয়া বইলা যায়, আরো দুইটা মানুষ আছে নবীর পরে যাদের মহব্বত দিলের ভিতরে উঠাইতে হয়। ওই দুইজন মানুষকে আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা, ওই দুইটা মানুষ তোমার জান্নাত, ওই দুইটা মানুষ তোমার জাহান্নামে যাওয়ার কারণ। নবীজি বললেন, ওই দুইজন মানুষের সন্তুষ্টি তোমার আল্লাহর সন্তুষ্টির কারণ। জানি না এই মজলিসে কারা বসে আছেন বাপ হারা হইয়া, চিরয়তীম হইয়া মা হারাইছেন, এখানে বসে আছেন পর্দার অন্তরালের মা ও বোন, জানি না কে বাপ হারাইছেন বাজান, কথা বললেন না। শেষ আলোচনার দিকে চলে যাইতেছি বাজান। পর্দার অন্তরালের মা ও বোন, জানি না কে মা হারায়া কে বাপ হারায়া বসে আছেন। এ বাজান, মাগুলা এত কষ্ট করছে, বাপগুলা এত কষ্ট করছে, কত বেয়াদবি হয়ে গেছে মায়ের সাথে, কত বেয়াদবি হয়ে গেছে বাবার সাথে। বাপগুলা এবার অন্ধকার কবরে, মাটা অন্ধকার কবরে। কোনোদিন তো বাবার বুকটা জড়া ধইরা বলা হয় নাই, বাবা ও বাবা, আমি তোমারে দিল উজাড় করে ভালোবাসি বাবা। কোনদিন মায়ের পা দুইটা জড়া ধইরা বলা হয় নাই, মাগো তোমার পায়ের নিচে আমার জান্নাত, আমি তোমারে দিল উজাড় করে ভালোবাসি মা। এবার জান, কে জানি বাপ হারাইছেন, কে জানি মা হারাইছেন। আমি যখন মাহফিল শেষ করে বাড়িতে যাই, গভীর রজনী হয়ে যায়, আমি যাওয়ার পরে দেখি আমার বিবিটা রাতের বেলায় কয়বার কয়বার করিয়া শীতের রাতেও আমার সন্তানটার পেশাবের কাপড় পরিবর্তন করিয়া নিজে ভিজা কাপড়ে শুয়ে থাইকা আমার কলিজার টুকরা সন্তানটারে বুকে আগলায়া উষ্ণতা দিয়া কেমন ঘুম পাড়ায়। বহুবার আমি এটা বৈশা বৈশা দেখছি আর ভাবছি, না জানি আমার মা আমার কতটা কষ্ট করিয়া লালন পালন করে গেছি বাজার। আপনি তো জানেন না, ডাক্তারি সায়েন্সে আছে মায়ের উদরের ভিতরে মাত্র 9 ইঞ্চি জায়গা থাকে। আমি যখন মায়ের উদরের ভিতরে আসলাম, এবার 9 ইঞ্চি জায়গা যখন ভুড়িয়া গেল, আমার পা দুইটা মায়ের কলিজা বরাবর দেয়া থাকে। এবার যখন আমার দেহের আকৃতি বাড়ে, আমার পা দুইটা যায় মায়ের কলিজা বরাবর আঘাত করে। মায়ের কলিজা আঘাত করবার কারণে রাতের বেলায় মা আর ঘুমাইতে পারে না। মাটা দিনের বেলায় ঠিক মতো চলাফেরা করতে পারে না, খাবারও ঠিক মতো খাইতে পারে না। এবার জানি না কোন বাপটা কোন মাটা, বাপ হারাইছেন মা হারাইছেন, এখানে বসে আছেন, দিলটাকে নরম করিয়া দেন। ওই মায়ের একটা ঘটনা শোনাই আজকের আলোচনাকে শেষ করার চেষ্টা করছি। চাঁদপুরের শরীয়তপুরের সখীপুর নামক এলাকার একটা সন্তান রিপন, তার নাম। ঢাকায় নতুন একটা চাকরি লইছে রিপন। এবার ঢাকায় 1 মাস চাকরি করার পরে
মারে ফোন লাগাইছে নতুন বেতন পাইয়া, মারে ডাকিয়া ডাকিয়া কয় মাগো নতুন বেতন পাইছি মা, তোমার জন্য কাপড় কিনছি মা, তোমার জন্য নতুন জুতা কিনছি মাগো, লঞ্চে উঠছি মা, মাগো আমার জন্য তুমি রান্না আবার না করিও। এ যুবক ভাই আর কথা বইল না, ওই মাটার কথা একটু স্মরণ করো। তোমার মতোই একটা যুবক লঞ্চে উঠছে গত রাতের আগের রাতে বাজার, দুইটা লঞ্চ মুখোমুখি হইয়া জায়গায় 7 জন মারা গেছে, 50 জনের উপরে আহত হয়ে গেছে। এবার এই ঘটনাগুলো বহুবার নদীর মধ্যে ঘটে। এবার রিপনের লঞ্চটা যখন চাঁদপুরের টোটা নামক এলাকায় গেছে, ওই জায়গায় যাওয়ার পরে নদীর মধ্যে ঝড় উঠিয়া গেছে। এবার ঝড়ের আঘাতে যখন লঞ্চটা দুলে, এবার রিপন মারে ফোন লাগাইছে। পত্র পত্রিকায় লেখা হয় 15টা মিনিট মারে রিপন আগে ফোন লাগাইছে। মারে ফোন দিয়া কয় মাগো লঞ্চটা বুঝি ডুবিয়া যাইবে মা, উপরের তালার মানুষগুলারে নিচে যাইতে দেওয়া হয় না, নিচের মানুষগুলা উপরে যাইতে পারে না, আমি ইঞ্জিনের রুমের পাশে বসে তোমারে ফোন দিছি মাগো, লঞ্চটা বুঝি ডুবিয়া যাবে, তোমারে আর বুঝি দেখা পাবো না মাগো, আমার জন্য তুমি দোয়া করিও মা। এবার যখন মারে ফোনটা দিয়া সন্তান কথাগুলা বলে, মায়ের দিলে জান দিছে আমার সন্তানটা বিপদে পড়িয়া গেছে। কারণ দুনিয়ার জমিনে যখন সন্তান বিদেশের জমিনেও বিপদে পড়ে, সবার আগে যার দিলে জান দেয় তিনি কে? মা ছাড়া আর কারো দিলে এটা আগে জান দেয় না। বিদাসে বৈদাসে যার বেটা মারা যায়, পাড়াপড়শি কেউ না জানলেও, পাড়াপড়শি কেউ না জানলেও জানে তাহার মা, জানে তাহার মা। রিপনের মায়ের দিলেও জান দিছে, আমার সন্তানটা বুঝি আর বাঁচবে না। লঞ্চ ডুবার 5টা মিনিট আগে আবার মায়ের ফোন লাগাইছে, মাগো মা এবার সাক্ষাৎ বুঝি আর পাইলাম না, তোমার রিপন রে মাফ করে দিও মা, লঞ্চটা ডুবে যাইতেছে মাগো, কত বেয়াদবি করছি মা, মাগো মাফ করে দিও, তোমার রিপন রে মাফ করে দিও, তোমার জন্য নতুন কাপড় কিনছিলাম আর পড়াইতে পারলাম না। মায়ের কুলি যায় তো মানে না, মা জানে সন্তানটা চাঁদপুরের টোটা নামক এলাকায় লঞ্চে ডুইবা মুড়বে, কিন্তু মায়ের দিলে মানে না। মা এবার দৌড়ায় যায় বাড়ির পাশে নদীটার মধ্যে একটা ঝাঁপ লাগাইছে, বাড়ির মানুষগুলো তুলে আনছে। এবার যান আমার আর্মির ভাইরা যখন রিপনের লাশ শনাক্ত করিয়া 5টা দিন পরে, এবার যখন ওই শরীয়তপুরের সখীপুর নামক এলাকায় লয়া গেছে, রিপনের লাশটা ফুলা কলা গাছের মতো হয়ে গেছে, শরীরের এই জায়গায় চামড়া নাই, ওই জায়গায় চামড়া নাই, শরীর থেকে পচা লাশের গন্ধ আসে। এবার যখন লাশটা লইয়া রিপনের মায়ের সামনে নিয়ে রাখছে, রিপনের মা এবার আর সহ্য করতে পারে না, লাশের গন্ধের কারণে কেউ কাছে যায় না, কিন্তু কলিজা টুকরা সোনা মুড়িটারে জাদুটারে এবার আর মায়ের দূরে রাখতে পারে না, দৌড়ায় যা জড়া ধরছে রিপনের লাশটারে জড়া ধইরা। রিপনের মা এবার কান্দে আর ডাকে, আমার রিপন রে তুমি আমারে সাইডা চলে গেলা, আমার আগেই তুমি দুনিয়া সাইডা দিলা। রিপনের মা এবার পাগল পারা হইয়া এত জোরে একটা চিৎকার দিচ্ছে রে বাজান, চিৎকারের আওয়াজই বিকট আওয়াজের চিৎকারে রিপনের মায়ের গর্দানের সারকটা ছিঁড়িয়া গেছে। চিরজন্মের জন্য মাটা এবার পাগলিনী হয়ে গেছে। এজন্য বাজান মায়ের দিলে দুঃখ দিতে নাই। ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, যার মা আছে যার বাপ আছে, মায়ে বাপে কিছু কইলে তারি দিয়া কথা কইও না, কারণ আল্লাহ কইছে ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, উ শব্দ পর্যন্ত করা যাবে না বাজান। জন্য বাপগুলারে ও মাগুলারে দিলে জায়গা দিও, যাদের গুলা বাইচা আছে, আর যারটা পড়ে গেছে নিমো খাড়ামি করিও না। বাপের মায়ের ওয়ারিসের সম্পদ পাইয়া ভোগ করো, আর বছরে একবার মুল্লা খায়া বাপ মারে কি কবরের আযাব থেকে পার দিতে চাও।
ওই বাপ মায়ের জন্য মসজিদে 500 টাকা 1000 টাকা দান করতে গেলে বড় হয়ে যায়। এজন্য বাজান পায়ে হাত দিয়া বলা যায়, পর্দার অন্তরালের মা তোমাদেরকেও পায়ে হাত দিয়া বলা যায়, তুমি বেশি দিন মায়ের বাপের খেদমত করতে পারো না, এই বাপ মায়ের কাছে বেশি দিন ছিল না, বিয়ে দেওয়া হয়েছে, স্বামীর ঘরে চলে আসছো, এবার ওই বাপ মাগুলার জন্য চোখের পানি ফালায়া ফালায়া দোয়া করিও বাজান। আর লম্বা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ভাঙা দিল নিয়া এতক্ষণ আপনারা বসেছিলেন, আমি দূর থেকে আসছি আপনাদের মাঝে, আমি আপনাদেরকে লইয়া আল্লাহর দরবারে যেন 2 ফোঁটা চোখের পানি ফালায়া দোয়া করতে পারি, এই জন্য দিলটাকে আরো নরম বানায়া দেন বাজান। 2টা মিনিট একটু মৃত্যুর মোরাকাবা করেন। আমি বলতেছি আপনারা চোখগুলাকে বন্ধ করিয়া দেন, চোখগুলাকে দিকে দিয়া দেন বাজান, কারো দিকে নজর করিয়েন না বাজান, এদিক ওদিক তাকায় থাকিয়েন না। আমার দিল সাক্ষ্য দেয় এতক্ষণ পর্যন্ত আপনারা বসা আছেন কোরআনের মহব্বতে, আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর মহব্বতে। এবার আমার দিল সাক্ষ্য দেয়, যদি মাথাটাকে নিচের দিকে দিয়ে আজকে নবীর প্রেমে যদি দিলটাকে ভরপুর বানাইয়া যদি বাপ মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি পালাইতে পারেন, আল্লাহর দরবারে নিজের গুনার জন্য কাঁদতে পারেন বাজান, হতে পারে আল্লাহ দোয়া কবুল করে নেবে, এই আশাই আল্লাহর কাছে জোরে কোন আল্লাহুম্মা আমিন। এখনো যারা মাথা নিচের দিকে দিতে পারেন নাই বাজান, পায়ে হাত দিয়া বলবো মাথাটাকে নিচের দিকে দিয়া দেন, চোখ দুটাকে বন্ধ করিয়া দেন, দিলে দিলে ভাবেন এতক্ষণ পর্যন্ত চোখটা খোলা ছিল, আমার ডানে কে বসলো দেখা গেল, আমার বামে কে বসলো দেখা গেল, প্রধান বক্তা কি কাপড় পরে আসছিল দেখা গেল। এবার যখন আমার চোখটা বন্ধ হয়ে গেছে, কাউরে আর দেখা যায় না, দুনিয়ার আলো বাতাস দেখার সম্ভব নয়, দিলে দিলে ভাবেন এবার আমার আপনারা চোখ বন্ধ হওয়াটা তো একটু পরেই খোলা যাবে। এবার যান পর্দার অন্তরালের মা তোমাদের ভুলিয়া যায়, মাথাটাকে নিচের দিকে দিয়া দাও, উঠায়ও না, চোখটা বন্ধ করে একবার ভাবো, এই চোখ বন্ধ হওয়াটা কিছুদিন পরে এমন বন্ধ হওয়া হবে চিরজনমের তোরে বন্ধ হয়ে যাবে, আর জীবনেও খোলা যাবে না রে বাজার। ওই দিন নিজের আপন সন্তানটাও বাপরে আর বাপ বইলা ডাকবে না, লাশ বইলা ডাকবে, লাশের খাটিয়া ধরো, কান্দে নাও, লাশের জানাজা হবে, গোসল দেওয়া লাগবে, লাশের খাটিয়াটা নিয়ে আসো, লাশ লাশ বলবে, মানুষজন আসবে দেখবে চলে যাবে, কেউ সঙ্গে যাবে না, মানুষ আইব রে এক নজর দেখিবার তরে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিবার তরে, মানুষ আইব রে। দেহ কাচার ওয়াচিন পাখি উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিবার তরে, মানুষ আইব রে।